ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। সামরিক অভিযানের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় চরম পর্যায়ে পৌঁছেছে যুদ্ধ পরিস্থিতি। এ ঘটনায় কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় নেওয়া হয়েছে অন্তর্বর্তী ব্যবস্থা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কয়েকদিনের উত্তেজনার পর শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও একযোগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে ইরান। ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে আকাশ এবং নৌপথে সমানভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রথম দিনই তেহরান সহ বিভিন্ন প্রদেশে ব্যাপক প্রাণহানির পাশাপাশি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রাণ হারান ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বেশ কয়েকজন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি এক সপ্তাহের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে কে বসছেন এ নিয়ে চলছিল আলোচনা। দেশ পরিচালনায় ইতোমধ্যেই অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানি দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে। প্রতিবেদন বলছে, এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেমও অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করবে নতুন এই পরিষদ। সর্বশেষ তথ্য বলছে, ইরানের 31টি প্রদেশের মধ্যে 24টিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাণহানি হয়েছে অন্তত 2 শতাধিক। এদিকে ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরও পরিণত হয়েছে লক্ষ্যবস্তুতে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে। উপসাগরীয় দেশগুলো বড় অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে বড় বড় আর্থিক বাজার, বিনিয়োগ ও লাখো প্রবাসী শ্রমিক। এই ব্যস্ত অঞ্চল এখন হামলার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে শুধু অঞ্চল নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। এদিকে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।